guys, good morning everyone. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। মুখে খাবার নিয়ে গুড মর্নিং বলছে, কারণ ও এখন ব্রেকফাস্ট করছে। অনেকক্ষণ উঠেছে ম্যাডাম, ও এখন রুটি তরকারি খাচ্ছে। গুড মর্নিং সবাই, আশা করি ভালোই আছো। আর আমি এখন খাচ্ছি চা। আজকে থার্সডে, উঠে সকাল সকাল পুজো টুজো সব হয়ে গেছে, টুকটাক কাজ হয়ে গেছে। আজকে রান্নার প্রেশার একটু কম, দেখা যাক কি করা যায়, সারাটা দিন কীভাবে কাটাই না কাটাই। চলো তোমরা থাকো সঙ্গে, দেখতে থাকো। সবারই স্নান টান হয়ে গেছে, আমরা লাঞ্চ করতে বসেছি। আমি খাচ্ছি সেই শুক্তো মাছের তেল, আর কালকে একটু চিকেন দিয়ে। কালকে কাকিমা এত খাবার পাঠিয়েছিল, সবই রয়ে গেছে। মিস্টার দাসের ফ্রাইড রাইস টাইস খাচ্ছে, মিক্সড রাইস। আর মেয়ে খাচ্ছে, মেয়েকে পমফ্রেট মাছের ঝাল করে দিয়েছি। ও পমফ্রেট মাছের ঝাল আর কি বলে মাছের তেল দিয়েই ভাত খেয়ে নিচ্ছে। ওর অর্ধেকটা খাওয়া হয়েও গেছে। খাওয়া দাওয়া, এই যে ভাত খাওয়া হয়ে গেছে মোটামুটি অর্ধেকটা বেশি। চলো, তো এখন বাজে বিকেল 5টা 25। আর আমার সাচ সেরকম খিদে পাইনি, কিন্তু যেহেতু কালকে মা একটু নারকোল দিয়ে গেছে, আর নারকোল মানে একটু মুড়ি খেতে ইচ্ছা যায়, লোকটা সামলাতে পারলাম না। তাই জন্য আজকে মুড়ি, শসা, পেঁয়াজ, চানাচুর, চাট মশলা দিয়ে একটা মজাদার করে মুড়ি মাখা বানালাম, আর খাচ্ছি তার সাথে চা। না মা করো না, পড়ে যাবে, মা করো না। আর আমতেল যেহেতু আছে, মুড়ি মাখার টেস্টে একটু বাড়িয়েই দেয় আমতেল। সরি তানিয়া, আজকে তোকে ছাড়া একা একাই মুড়ি মাখা খাচ্ছি। আমার বন্ধু কাম আমার বোন, ও আমার সাথে মুড়ি মাখার মানে আমার মুড়ি মাখা খাওয়ার পার্টনারও বলা যায়। আমরা এরকম অনেক দিন হয় মেয়েকে স্কুলে দিয়ে এসে আমার বাড়িতে বসে বসে মুড়ি মাখা খাই, মুড়ি আলুর দম খাই। তো ও মুড়ি খেতে ভালোবাসি একটু আমার মতো। তো আজকে তোকে ছাড়াই খাচ্ছি, তোর আসতে এখনও দেরি আছে 2 দিন, তো সেই জন্য নারকেলটা নষ্ট হয়ে যাবে। সেজন্য একটুখানি নারকেল ছিল বলে আজকে আমি একাই খাচ্ছি। তোকে মিস করছি অবভিয়াসলি, কতদিন দেখিনি সামার ভ্যাকেশানে। আর মেয়ে খাচ্ছে, হ্যাঁ, আর মেয়ে খাচ্ছে চকোজ। এই যে ওখানে বসেও খেলছে ওটাকে নিয়ে, ওর মেয়েকে নিয়ে আর কি, তাই তো। আর চকোজ খাচ্ছে। আর আমি রোজ প্রত্যেক দিন এটা অভ্যেসের মধ্যে পড়ে গেছে আমার, বাবা কি গরম কথাটা বলা। তো সেই জন্য মনে হয় এখন আকাশ কালো করে এসছে, প্রচণ্ড জোরে লাইটনিং হচ্ছে, প্লাস বাজ পড়ছে। দেখেছো, আওয়াজ পাচ্ছ হয়তো তোমরাও। তো ও বৃষ্টিও মনে হয় শুরু হয়ে গেছে, দেখো তো ঝিরঝির করে। ওই যে ও গেছে দেখতে। তো সেই জন্য আচ্ছা, তো সেই জন্য মনে হয় আকাশ আমার কথা শুনেছে, ভগবান আমার কথা শুনেছে, একটু বৃষ্টি দিচ্ছে, কয়েক ঘন্টার একটু আরামদায়ক ওয়েদার হবে, দেন আবার। যাই হোক, চলো একটু মুড়িটা খেয়ে নিই। তানিয়া তোকে মিস করছি সত্যি সত্যি, ভিডিওর জন্য নয়, তুই জানিসই আমি মিস করছি। আদু করে গালটা তুলে দিলে আমার, কোথায় দেখি দেখি করেছে একটুখানি, দেখি গালটা দেখাও তো একটুখানি, তুবড়ে গেছে নাকি, কত হামি খেয়েছে আমাকে। একটু ফ্রেন্ডের দেখাও তুমি কেমন করে আমার গাল তুবড়ে দাও। কোন ফ্রেন্ড? একটু ফ্রেন্ডের দেখাও তো। না, দেখাবে না, সারাক্ষণ আমাকে হামি খেয়ে যাচ্ছে। চলো এখন বাজতে যায় 6টা, আকাশ বৃষ্টি হলো না, ডাকাডাকি করে আবার যে যা নিজের জায়গায় চলে গেছে। আমরা একটু রেডি হয়ে বেরোই। চলো, মেয়ের জন্য আর কি শপিংয়ে যাবো। চলো, ও আমি রেডি, আর এখানে সোনামাও রেডি। যাই হোক, আজকে আমি জাস্ট একটা টপ আর একটা ট্রাউজারই পরলাম, কারণ যেহেতু বৃষ্টি আর হলো না, সেই জন্য আমি আর সোনামা যাচ্ছি একটু। হ্যাঁ, ও থাকবে, আর একটুখানি বেরোচ্ছি আমরা দুজনে, একটু ঘুরে আসি। দেখো কনস্ট্যান্ট ঘাম হয়ে যায় আমার এত ঘামি আমি, যাই না আমার মতো আর কে ঘাম হয় এরকম। জাস্ট সিম্পলি একটুখানি রেডি হয়ে গেলাম। আর এই দেখো একটা নিউড কালার লিপস্টিক লাগিয়েছি, সুন্দর না কালারটা? যাই হোক চলো, এই যে ও রেডি, চলো বেরোনো যাক তাহলে। এখন হাওড়া শরৎ সদন কত সুন্দর সাজানো। আমরা যখন ছোট ছিলাম তখন এতটা সুন্দর ডেকোরেটেড ছিল না। আমি অনেকবার অনেক প্রোগ্রাম, মানে আমি যেহেতু ছোটোবেলায় গান শিখতাম, আমি অনেক প্রোগ্রাম করেছি শরৎ সদনে, ভেতরের অডিটোরিয়ামটায় আমি গিয়েছি। এখন এত সুন্দর শরৎচন্দ্রের একটা স্ট্যাচু করে ভেতরে একটা কি সুন্দর ফাউন্টেন করে, এখন অনেক বেশি ডেকোরেশন করে, দেখতে খুব সুন্দর করেছে, খুব ভালো লাগে দেখলে।
হাওড়ায় শরৎ সদন। হাওড়া ময়দানটাই এখন কত সাজানো গোছানো। আমি আর মেয়ে একটু যাচ্ছি সিলেদার্স। ও মামা আজকে তোমার আমার দুজনেরই পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, এটা তো খেয়াল করিনি। বাই দ্য ওয়ে আমি আর মেয়েটি যাচ্ছি সিলেদার্স মেয়ের একটা জুতো কিনতে। হ্যাঁ, মেয়ের একটা জুতো কিনতে। তো এখন আমরা হাঁটছি একটু ময়দানে, ওই যেখানটায় নামায় ওখানটায় নামিয়েছে টোটো। আমরা একটু হেঁটে এগিয়ে যাচ্ছি সিলেদার্সে। চলো দেখি কি নাকি কেনে। একদম আমরা বিকেলে বেরোবো কি বেরোবো না ভাবছিলাম, আকাশটা এমন করলো বৃষ্টি বৃষ্টি করে, কিন্তু দেখো বেরিয়েও পড়লাম আর আমরা ময়দান চলেও এলাম। হ্যাঁ চলো, আমরা সিলেদার্সের কাছেই আছি, এসে গেছি। এখন বেশ ভালো লাগে, মেয়ে হওয়াতে আমার একটা ভালো পার্টনার হয়েছে। যখন তখন দুজনে মিলে বেরিয়ে পড়ি, কোনো একটা ছুতো পেলেই দুজনে বেরিয়ে পড়ি, বাইরে খাই ঘুরি। চলো, মেয়ের একটা ক্রক্সের দরকার, ওর ক্রক্সটা ছোটো হয়ে গেছে সিলেদার্স, সেই জন্যই যাচ্ছি। তো তোমাদের দেখাচ্ছি কী জুতো কিনছে বা কী করছে। দেখো পছন্দ, ম্যাডামের এই হোয়াইট কালারের ক্রক্সটা পছন্দ হয়েছে। দেখো একটুখানি হেঁটে দেখো, হেঁটে দেখো একটুখানি, কমফোর্টেবল। আমার এখন জুতো কেনা হয়ে গেছে, এই যে হ্যাপি হ্যাপি, আমার মেয়ে একটুখানিতেই হ্যাপি। চলো, জুতো কেনা হয়ে গেছে ওর। এবার আমরা যাবো, ওই একটা সিটি বাজার হয়েছে নতুন ময়দানে খাদিমসের পাশে, তো ওটা একটু যাব দেখতে কি আছে না আছে। সোনামার জন্য যদি কিছু কেনার মতো পছন্দ হয় দেন দেখা যাবে। চলো তাহলে যাই। এখন সোনামা আবার এখান থেকে নিজের শপিং করছে, একটু ওর হট প্যান্ট দেখবে। খাচ্ছ? হ্যাঁ, ঘটি গরম খাচ্ছে সোনামা, এখন ঘটি গরম খাচ্ছে, তাই তো? ভালো, এসব খেতে ভালো লাগে। সোনামা ট্রায়াল রুমে ট্রায়াল করতে এসছে। কেমন প্যান্টটা? ভালো লাগছে। ও এই প্যান্টটা আর এই যে এই প্যান্টটা, এই দুটো প্যান্ট নিয়েছে, ট্রায়াল করতে এসছে। ফাইনালি হলো, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন 9:10 বেজে গেছে। ওই যে ম্যাডামেরই আজকে শপিং হলো, জুতো প্যান্ট এইসব কেনাকাটা হলো। চলো এবার চেঞ্জ করি, করে ঠোরে আবার ওকে ডিনার করতে দিই। চলো, আমাকে দিয়ে দিলাম খেতে, ও এখন খাচ্ছে। কি গরম লাগছে বাবা। ওকে, ও খাচ্ছে হচ্ছে রুমালি রুটি আর মিষ্টি। এই যে রুমালি রুটি খাচ্ছে মিষ্টি দিয়ে, পাশে নিজের মেয়েকেও বসিয়েছে। যাই হোক চলো তাহলে, এখন অলমোস্ট 9:30 বাজে, বাট মিস্টার দাস এখনও বাড়ি ফেরেননি। তো ও ফিরলে তারপরে আমি আর ও একসাথে ডিনার করব। চলো আজকের দিনটা তাহলে তোমাদের সাথে এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আজকে আমার আর সোনামার একটু ঘোরাঘুরি হলো, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, সাপোর্ট করো আমাকে। টাটা, গুড নাইট।